তিস্তায় জল বাড়ায় বিপত্তি। একদিকে সিকিম পাহাড়ে টানা ভারী বৃষ্টি চলছে, আর অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি। গত 24 ঘন্টায় জলপাইগুড়িতে 115 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে হু হু করে বাড়ছে নদীর জল। গজলডোবা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হয়েছে, ফলে নদী আরো ফুলে ফেপে উঠেছে। জল ছাড়া হচ্ছে তিস্তা ব্যারেজ থেকেও। নজরদারিতে খোলা হয়েছে কন্ট্রোল রুম। শান্তনু থেকে আরো আপডেট নেব। শান্তনু, এখনকার পরিস্থিতিটা একটু জানাও আমাদের। দেখো, এই মুহূর্তে কিন্তু তিস্তার জলস্তর ক্রমশ বেড়েই চলেছে, কারণ দফায় দফায় সকাল 7টা থেকে কিন্তু জল ছাড়া শুরু হয়েছে তিস্তা ব্যারেজ থেকে। এক একটা দফাতে বিভিন্ন সময় বিভিন্ন কিউমেক জল ছাড়া হচ্ছে। লাস্ট 3000 কিউমেক জল ছাড়া হয়েছে তিস্তায়। তার ফলে তিস্তার নদীর স্তর জলস্তর কিন্তু অনেকটাই বেড়ে গেছে, এবং চর সংলগ্ন এলাকা তিস্তার যে চরগুলো রয়েছে তা অনেকটাই প্লাবিত হয়েছে। এবং আশঙ্কার কথা মাথায় রেখে ইতিমধ্যেই নাথুয়ার চর এলাকা থেকে কিন্তু মানুষজনকে সরানোর প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। রাজগঞ্জ সদর ব্লকের আধিকারিকরা রয়েছেন ঘটনাস্থলে। বিশেষ করে আমরা শান্তনুর সঙ্গে আবারও যোগাযোগ করব। এই মুহূর্তে আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি, তিস্তায় জলস্তর বাড়ছে ক্রমশ, এবং যার ফলে উদ্বেগ বাড়ছে নদীর পাড়ে। তিস্তা নদীর চর এলাকা থেকে মানুষজনকে সরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। ইতিমধ্যেই তিস্তার নাথুয়ার চর থেকে বেশ কিছু মানুষকে সরিয়ে আনা হয়েছে। জলপাইগুড়ির সদর মহকুমা শাসকের দফতরে কন্ট্রোল রুম খোলা হয়েছে। পাশাপাশি জলপাইগুড়ি সদর এবং রাজগঞ্জ ব্লক অফিসে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী জানিয়েছেন, সমস্যাটা আমাদের এইখানেই যে আমাদের মাঠে এখনো প্রচুর বাদাম ভুট্টা পড়ে আছে আমাদের, যেগুলো মাটির তোলা হয়ে গেছে। কিছুটা বাকি আছে শুকনো হতে, কিছুটা শুকনো আছে, সেগুলো আমাদের ওই পলিথিন দিয়ে মাঠে ঢাকা আছে। কিন্তু এখন যেভাবে জলটা বাড়তেছে তাতে আমাদের এই ফসল নিয়ে আমরা খুব চিন্তিত। এখনো এতটা পরিমাণে যে ভুট্টা আর বাদাম মাটির নিচে পড়ে আছে সেটা হয়তো শেষ হয়ে যাবে। আমরা গ্রামের সকলকে বলে দিচ্ছি যাতে গরু বাছুর আছে সবাই যাতে ওইখানে গিয়ে বাদাম টাদাম আছে সবাই গ্রামকে সকলকে আমরা বলে দিয়েছি। নদীর জল বাড়ছে তাহলে তো বন্যার আশঙ্কা তৈরি হচ্ছে। হ্যাঁ, বন্যার আশঙ্কা তৈরি হচ্ছে, কিন্তু সকলকে বলছি যাতে না যায়, নদীতে না যায়। নদীতে, হ্যাঁ নদীতে যাতে না যায়, তার জন্যই প্রচার করছেন আপনারা? হ্যাঁ, প্রচার করেছি সকাল থেকে। আর এই ভারী বৃষ্টিতে যে বিপর্যয়, সেই সময় পর্যটকরা যাতে সমস্যায় না পড়েন সেই দিকে নজর রয়েছে ব্যবসায়ীদের। সংগঠনের পক্ষ থেকে পর্যটকদের জন্য খোলা হয়েছে হেল্পলাইন। টুরিস্টদেরকে অনুরোধ করবো যে সব ইনফরমেশন নিয়ে সেফটি নিয়ে তারা যেন এই সময়তে ট্রাভেল করেন। আশা করব কোনো সমস্যা হবে না। এবং আমরা সাংগঠনিকভাবে একটা হেল্পলাইন নাম্বার তৈরি করেছি। সেই হেল্পলাইন নাম্বারকে সবাইকে অনুরোধ করবো কারো যদি কোনো সমস্যা হয় যোগাযোগ করার জন্য। এবং আমরা সঠিকভাবে সব কিছুর উপরে সাংগঠনিকভাবে নজরদারি করছি এবং সরকারের সঙ্গে কোঅর্ডিনেট করছি।